রবিবার গভীর রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরের পুরাতন পল্লী এলাকার ছোট গোলা নামক একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাতের অন্ধকারে হঠাৎ করে গোডাউনটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই গোডাউনে সংরক্ষিত বিপুল পরিমাণ পাট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ইসলামপুর দমকল কেন্দ্র থেকে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়, কিন্তু গোডাউনের বিস্তীর্ণ এলাকা এবং দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে বিহারের দমকল বিভাগে খবর দেওয়া হয়। সেখান থেকে আরও 3টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবু আগুনের তীব্রতা কমছিল না। শেষমেশ গোয়ালপোখর দমকল কেন্দ্র থেকেও সাহায্য নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে গোডাউনে বিপুল পরিমাণ পাট মজুদ ছিল। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান। পাটের গন্ধ, তীব্র ধোঁয়া ও উত্তাপে চারপাশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়ালাল আগারওয়াল। তিনি গোডাউনের মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং দমকলের তৎপরতা ঘনিষ্ঠভাবে তদারকি করেন। প্রাথমিক তদন্তে দমকল বিভাগের অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে চূড়ান্ত তদন্তের পরেই প্রকৃত কারণ স্পষ্ট হবে। সাহিত্যিক সুনির্মল বসুর জন্মদিনকে সামনে রেখে একটা কবিতাময় অনুষ্ঠানে আলোকিত হল বাচিক শিল্পী থেকে শুরু করে লেখক, শিল্পী ও কলাকুশলীরা। শ্রুতি মঞ্জিল বাচিক শিল্পের শব্দভূমি আয়োজিত ইসলামপুর টাউন লাইব্রেরি হলে এই পর্ব ছিল বেশ ছন্দময়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাচিক শিল্পী সঙ্গীতা সেন। উদ্বোধনী পর্বে সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র ছড়াটির সমবেত পরিবেশনায় ছিলেন শ্রুতি মঞ্জিলের বাচিক শিল্পীরা। নির্দেশনায় ছিলেন সুশান্ত নন্দী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল। এই অনুষ্ঠানে সবাইকে উদ্দীপিত করেন সাংস্কৃতিক চেতনায়। ছড়া ও কবিতা পাঠে অংশ নেন অঙ্কিতা দাস, অনিমা দাস, পায়েল কুণ্ডু, কুসুমিতা সাহা, তপতি শিকদার, শম্পা শেঠ, অর্পিতা দত্ত, কোয়েল ঝা, শিউলি বিশ্বাস প্রমুখ। উপস্থিত অতিথিদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন কাউন্সিলর ও বাচিক শিল্পী অর্পিতা দত্ত। প্রাবন্ধিক ডক্টর বাসুদেব রায় শোনান কবির জীবন বৃত্তান্ত। আলোচনায় অংশ নেন নৃত্যশিল্পী শিপ্রা রায়, লেখক ও শিক্ষক সুশান্ত সরকার, নাট্য ব্যক্তিত্ব উত্তম সরকার। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন সুখময় বিশ্বাস। স্বরচিত কবিতা পাঠ করেন সুশান্ত নন্দী ও জয় দাস। অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সঞ্চালনায় ছিলেন কৌশল ঘোষ। ইয়েস নিউজ, ইসলামপুর। সিটু সমর্থিত রেলওয়ে কন্ট্রাক্টরস লেবার ইউনিয়নের পক্ষ থেকে 10টি দাবিতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলুয়াবাড়ি রোড রেল স্টেশনের স্টেশন মাস্টারের হাতে তুলে দেওয়া হয় ডেপুটেশন পত্র স্টেশন মাস্টারের মাধ্যমে পাঠানো হয় কাটিহার ডিভিশনের ডিআরএম এর কাছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিটু নেতা বিকাশ দাস। তিনি বলেন, আজকে রেলের ঠিকা শ্রমিকদের দাবি দিবস পালিত হচ্ছে। মোট 10 দফা দাবিতে আমাদের জেলার আলুয়াবাড়ি রোড এবং ডালখোলা স্টেশনে একই সময় স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে। স্টেশন মাস্টারের মাধ্যমে আমরা আমাদের দাবি ডিআরএম কে জানাতে চাইছি। ভয়াবহ শ্রমকোড যা শ্রমিকদের স্বার্থের পরিপন্থী, সেটাকে বাতিল করতে হবে। চালু হয়েছে 8 ঘন্টার বেশি ডিউটি করানো। 8 ঘন্টার ডিউটি রোস্টার তাদের মানতে হবে। আলুয়াবাড়ি রোড স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। অন্যান্য স্টেশনগুলি কাজ সম্পন্ন করে ফেলেছে। এই স্টেশনে মাঝখানে কাজ বন্ধ হয়ে গেছিল। কাজ যাতে ত্বরান্বিত হয় তার দাবিও জানানো হয়েছে। এগুলি সহ মোট 10টি দাবি রয়েছে তাদের। ইয়েস নিউজ, ইসলামপুর। বাড়তি রোজগার করে পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের। দিল্লিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখবাস্তি গ্রামের বাসিন্দা 22 বছর বয়সের যুবক সাদ্দিক হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দিল্লিতে কাজ করতে গিয়ে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন, আর তারপরই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। গত শনিবার এই দুর্ঘটনাটি ঘটে। সোমবার তার মৃতদেহ চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখবাস্তি গ্রামে এসে পৌঁছয়, যাকে ঘিরে শোকের আবহ ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে। পরিবার সূত্রের খবর, 2 মাস আগে সাদ্দিক কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন। একটি প্লাইউড কারখানায় কর্মরত ছিলেন তিনি। গত শনিবার বিকেলে ফোন মারফত পরিবার সাদ্দিকের দুর্ঘটনার খবর পায়, আর তারপর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। ইয়েস নিউজ, চোপড়া। গোয়ালপুকুরে 7টি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। সোমবার গোয়ালপুকুরের শোলপাড়া ও বাগগাঁও এলাকায়
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানী। প্রসঙ্গত, স্বাস্থ্য পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে গোয়ালপুকুরে চালু করা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র। মোট 16টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানগুলিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালপুকুর 1 ব্লকের বিডিও কৌশিক মল্লিক, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির প্রতিনিধি আহমেদ রেজা, জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি জৈনুল হক, গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন সহ ব্লক স্বাস্থ্য আধিকারিকরা। মন্ত্রী জানিয়েছেন, এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে ফার্স্ট ট্রিটমেন্ট খুবই জরুরি থাকে। যেহেতু স্বাস্থ্য কেন্দ্রগুলি দূরে থাকার কারণে ফার্স্ট ট্রিটমেন্টের কারণে অনেক রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়ে যায়, তাই এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির থেকে ফার্স্ট ট্রিটমেন্ট করা হলে শারীরিক অবস্থা স্বাভাবিকের পথে যাবে বলে মনে করা হচ্ছে। তাই সাধারণ মানুষ এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির কারণে অনেক উপকৃত হবে বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। ইয়েস নিউজ, গোয়ালপুকুর।